হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি মিথুস কিচেনে। বরাবরের মতোই নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আমার আজকের রেসিপি সূর্যমুখী পিৎজা। মানে চিকেন পিৎজায় আমি এটা সূর্যমুখী ফুলের ডিজাইন করেছি। একটু ভিন্ন ধরনের, দেখতে যতটা না সুন্দর, খেতে কিন্তু এর থেকেও বেশি সুস্বাদু। আশা করছি রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। কথা না বাড়িয়ে মেন ভিডিওতে চলে যাচ্ছি। প্রথমে একটা বলে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। দিয়ে দিব স্বাদমতো গুঁড়া দুধ। মানে এখানে আমি প্রায় 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়েছি। গুঁড়া দুধটা দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। দিয়ে দিলাম স্বাদমতো লবণ। আর দিয়েছি আমি চিনি। এখানে আমি প্রায় 4 টেবিল চামচের মতো চিনি দিয়েছি। 2 কাপ ময়দার জন্য এখানে কিন্তু মাপ করে ইস্টটাও নিতে হবে। এখানে আমি 2 চা চামচ ইস্ট নিয়েছি। ইস্টের পরিমাণ যদি বেশি হয় তাহলে কিন্তু গন্ধ করবে। 1 কাপ ময়দার জন্য 1 চা চামচ ইস্ট। এখন এই সবগুলো উপকরণকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। এখানে কিন্তু ফুটন্ত গরম জলটা একেবারেই দেওয়া যাবে না। এখানে উষ্ণ গরম জল অথবা রুম টেম্পারেচারে থাকা জলটা দিয়েই কিন্তু এই ডোটা তৈরি করে নিতে হবে। প্রথমে অল্প অল্প করে জল দিয়ে একটা চামচের সাহায্যে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি চামচটা ক্লিন করে নিলাম। এখন এটা হাত দিয়ে খুব ভালোভাবে আমি একটা সফট ডো তৈরি করে নিব এখান থেকে। জলের পরিমাণটা কিন্তু এখানে একটু অল্প অল্প করেই অ্যাড করতে হবে। আর এই ডোটা কিন্তু পরোটার ডোর থেকে আরো বেশি নরম হবে। আর সব শেষে আমি এই ডোর মধ্যে দিয়ে দিব খুবই সামান্য পরিমাণ তেল। মানে 1 টেবিল চামচ অথবা 2 টেবিল চামচের মতো তেল দিয়ে খুব ভালোভাবে এই ডোটাকে মথে নিতে হবে। এতে করে কিন্তু রুটিটা অনেক বেশি সফট থাকবে। পিৎজাটা খেতে কিন্তু বেশ ভালো লাগবে। খুব ভালোভাবে এটাকে আমি ময়াম করে নিচ্ছি প্রায় 5 মিনিটের মতো। আর তারপর কিন্তু আমি এটাকে রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। হাতে যদি সময় কম থাকে তাহলে কিন্তু 30 মিনিটের জন্য রাখলেও হবে। আবার যদি সময় বেশি থাকে তাহলে কিন্তু 2 ঘন্টার জন্য রেখে দিতে পারেন। চেষ্টা করতে হবে একটু গরম স্থানে এই বোলটা রাখার, তাহলে কিন্তু ইস্টটা অনেক তাড়াতাড়ি কাজ করবে। এই ডোটাকে রেস্টে রেখে দিলাম 1 ঘন্টার জন্য। এদিকে কিন্তু আমি পুরোটা ম্যারিনেট করে নিব। এর জন্য প্রথমে এখানে আমি নিয়েছি চিকেন। আর এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম 1 চা চামচ আদা রসুন বাটা। আর দিয়ে দিব এখানে 2 চা চামচ সয়া সস। এখন এই সবগুলোকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর হাতে যদি সময় থাকে তাহলে কিন্তু এটাকে রেস্টে রেখে দিতে পারেন 1 ঘন্টা অথবা 30 মিনিটের জন্য। আমি সঙ্গে সঙ্গে এটাকে ভেজে নিচ্ছি। প্রথমে একটা প্যানে কিছুটা তেল গরম করে এর মধ্যে আমি চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিব। প্রায় 70% এর মতো চিকেনটাকে আমি কুক করে নিব। যখন হালকাভাবে চিকেনটা ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচি। আর এখানে কিছুটা মরিচ কুচিও দিয়েছি। এটাকে খুবই হালকাভাবে ভেজে নিব, খুব বেশিক্ষণ ভাজার কোনো প্রয়োজনে এটাকে নামিয়ে ফেলবো। আর এদিকে কিন্তু ডোটা একদমই রেডি, ফুলে কিন্তু একদম দ্বিগুণ হয়ে গেছে। হাওয়াটা আমি বের করে দিচ্ছি। এখন এই ডোটাকে আমি ময়াম দিয়ে নিব প্রায় 5 মিনিটের মতো। এতে করে কিন্তু পিৎজার রুটিটা একদম পারফেক্ট হবে। এখান থেকে আমি লেচি কেটে নিয়েছি আর একটা লেচি এখন আমি বেলেও নিচ্ছি। 2 কাপ ময়দা থেকে কিন্তু 2টা পিৎজা হবে, যেহেতু আমি খুব বড় করেও বানাবো না। উপরে কিছুটা ময়দা ছিটিয়ে আমি এটাকে বেলে নিব। যেহেতু ইস্ট দেওয়া, রুটিটা বেলতে কিন্তু একটু কষ্ট হবে, বারবার চেপে চেপে আসবে। একটু সাবধানের সাথে কিন্তু এটাকে বেলে নিতে হবে। আর যেহেতু আমি এখান থেকে সূর্যমুখী ফুলের ডিজাইনটা করব, রুটির সাইজটা কিন্তু একটু বড় করে বেলে নিতে হবে। এই তো রুটিটা কিন্তু আমার বেলে নেওয়া হয়ে গেছে। এখন একটা বয়মের মুখ দিয়ে আমি ঠিক মাঝখান বরাবর একটু মার্ক করে নিলাম। এখন কিন্তু চাকু দিয়ে আমি কাট করে নিচ্ছি। ভিডিওতে দেখা প্রসেস অনুযায়ী কিন্তু এটাকে কাট করে নিতে হবে। প্রথমে আমি প্লাস চিহ্নর মতো দিয়ে দিলাম। তারপর এর মাঝখান বরাবর আরো একটা করে কাট করে দিব দুইটা সাইডেই। আসলে এই সূর্যমুখী পিৎজার ডিজাইনটা কিন্তু একেবারেই সহজ, একবার দেখলেই পারা যাবে। আর সব থেকে সহজ পদ্ধতিতে দেখানোর চেষ্টা করেছি। আর আমি এখানে যে পিৎজা সসটা দিব এটা কিন্তু আমার ঘরেই বানানো। আর এই রেসিপিটাও কিন্তু আমি অলরেডি শেয়ার করেছি, চাইলে দেখে নিতে পারেন। মধ্যের অংশটা বাদ দিয়ে কিন্তু আমি পিৎজা সসটা লাগিয়ে দিচ্ছি। আর ওপরেও কিন্তু কিছুটা অংশ বাদ থাকবে। ভিডিওতে দেখা প্রসেস অনুযায়ী কিন্তু পিৎজা সসটা খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে।
আর হ্যাঁ, যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি কিন্তু কাটা অংশের চারদিকে পিৎজা সসটা খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি। এখন এর উপরে আমি দিয়ে দিচ্ছি চিকেনের শিরপুর, মানে চিকেন আর ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচি, মরিচ কুচি সবকিছুই কিন্তু এখানে একসাথে আছে। ক্যাপসিকামটাকে কিন্তু আমি খুবই হালকাভাবে ভেজেছি, আর এভাবে করে দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। এই তো সব জায়গায় কিন্তু আমার চিকেন আর ক্যাপসিকামটা দেওয়া কমপ্লিট। এখন আমি ভাজটা দিয়ে নিচ্ছি। এটা কিন্তু দেখে বুঝে নিতে হবে, ভিডিওতে দেখা প্রসেস অনুযায়ী কিন্তু ঠিক সেম ভাবে ভাজটা দিয়ে নিতে হবে। আসলে এই সূর্যমুখী পিৎজার ডিজাইনটা কিন্তু একেবারেই সহজ, একবার দেখলেই পারা যায়। সবগুলো ভাজি কিন্তু আমি এই সেম ভাবে দিয়ে দিব। আর আমি এই পিৎজাটা যে প্লেটের মধ্যে বেক করব সেটার উপরেই কিন্তু আমি ডিজাইনটা করে নিচ্ছি। এতে করে কিন্তু আর নষ্ট হবে না, ওঠানোর পরে আর কোনো ঝামেলা থাকবে না। আর এই প্লেটের মধ্যে কিন্তু আমি আগে থেকেই কিছুটা বাটার ব্রাশ করে দিয়েছি। বাটারের পরিবর্তে এখানে কিছুটা তেলও দিয়ে দিতে পারেন। এতে করে কিন্তু পিৎজাটা নিচে থেকে আর লেগে যাবে না। আর চেষ্টা করতে হবে অ্যালুমিনিয়ামের পাত্রে বেক করার, তাহলে কিন্তু উপরেও খুব সুন্দর একটা কালার চলে আসবে আর নিচের সাইডেও কিন্তু পুড়ে যাবে না। এখানে আমি একটা ডিম নিয়েছি, ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম আর তারপরে কিন্তু পিৎজার ওপরে আমি এটাকে ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু শুধু ডিমের কুসুমটাও এখানে ব্রাশ করে দিতে পারেন। আমি পুরো ডিমটা এখানে ব্রাশ করে দিচ্ছি। এভাবে দিলে কিন্তু ওপর থেকে খুব সুন্দর একটা কালার আসে, দেখতেও ভালো লাগে। ডিমটা খুব ভালোভাবে ব্রাশ করা হয়ে গেলে আমি এর উপর দিয়ে দিব মজারেলা চিজ। এখানে কিন্তু আপনারা চাইলে অন্য যে কোনো চিজই দিতে পারেন। আমি এখানে মজারেলা চিজটা দিচ্ছি আর খুব ভালোভাবে আমি এটাকে গ্রেট করে নিয়েছি, তারপরে কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। আর যারা চিজ লাভার আছেন তারা কিন্তু ভেতরেও প্রথমে এক লেয়ারে চিজ দিয়ে তারপর কিন্তু ভাজটা দিয়ে ওপর থেকে আরো এক লেয়ারে চিজটা দিতে পারেন। এতে করেও কিন্তু পিৎজাটা খেতে বেশ ভালো লাগবে। চারদিকে কিন্তু আমি চিজটা খুব ভালোভাবে দিয়ে দিয়েছি, আর এখন এটাকে বেক করে নেওয়ার পালা। এর জন্য একটা অ্যালুমিনিয়ামের পাত্র আমি আগে থেকে প্রিহিট করে নিয়েছি, মধ্যে কিন্তু একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি। তার উপরে পিৎজাটা দিয়ে আমি এটাকে বেক করে নেব প্রায় 50 মিনিটের মতো। আর চুলার আঁচটা কিন্তু থাকবে একদম লোতে। লোতে রেখে প্রায় 50 মিনিটের মতো আমি এটাকে বেক করে নিয়েছি। আর এখন কিন্তু পিৎজাটা একদমই রেডি। দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে। এটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। সবাইকে বলবো একবার হলেও এটা ট্রাই করে দেখা উচিত। যেটা আমি একটু ছেড়েও দেখাচ্ছি যে ভেতরটা কতটা জুসি হয়েছে। আমার চ্যানেলে কিন্তু আরো অনেক পিৎজার রেসিপি দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।